এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী সন্ত্রাস নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এ সময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলটি ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে সারুলিয়া বাজার, রানীমহল ব্রিজ, বড় ভাঙ্গা ও হাজিনগর হয়ে আবার ডেমরা স্টাফ কোয়ার্টারে গিয়ে শেষ হয়। শেখ হাসিনা সহ তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শেরেবাংলা নগর থানা বিএনপি। সমাবেশের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার চান তিনি। এতে সভাপতিত্ব করেন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব। চরাঞ্চলে যুগ যুগ ধরে চলা রক্তক্ষয়ী টেটা ও বন্দুকযুদ্ধ বন্ধ, শান্তি শৃঙ্খলা নিশ্চিত এবং প্রশাসনিক থানা প্রতিষ্ঠার দাবিতে জনসমাবেশ হয়েছে নরসিংদীর রায়পুরায়। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান আর বিশেষ অতিথি জামায়াতে ইসলামী রায়পুরা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জে। বিকালে স্থানীয় ত্রিপুর বাজারে এতে অংশ নেন স্থানীয়রা। এ সময় অনিয়ম বন্ধ করে সঠিক নিয়মে কাজ করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। হবিগঞ্জে জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন লাইসেন্সের ভুয়া কাগজপত্র তৈরির জালিয়াতি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় নিরাপদ সড়ক চাই সাভার শাখার কার্যকরী সদস্য মোহাম্মদ কামরুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। থানা রোডের একটি মিলনায়তনে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে জেলা দলিল লেখক সমিতির মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ M.A. রশিদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব K.S. হোসেন টমাস। IFIC ব্যাংকের ইকো সলভ বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও সম্মাননা চেক দেওয়া হয়েছে রাজধানীতে। পুরানা পল্টনে IFIC টাওয়ারের 3 ক্যাটাগরিতে শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। এ সময় তিনি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে প্রকৃতির সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, মোহাম্মদ গোলাম মোস্তফা। বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন ওয়াটার এইডের রিজিওনাল হেড খায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।